আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, কলমি V73। এই স্মার্ট ওয়াচটা খুব রিসেন্টলি আসছে। আপনারা জানেন, চ্যানেলে যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু কলমি V72 যে স্মার্ট ওয়াচটা, এটা খুব রিসেন্টলি আমি রিভিউ করছিলাম। খুব বেশি দিন হয় নাই, মাস দুয়েক হয়েছে হয়তো বা। তার ভিতরে এবার কলমি V73টা আসছে। বাট কলমি V72 নিয়ে কিন্তু একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে যে V72 স্মার্ট ওয়াচটার যে প্রাইসটা, এটা একটু তুলনামূলকভাবে বেশি হয়ে গেছিল। প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী এটা মানে 70 আন্ডার 70-র কাতারেও নাই। তো সেই হিসাব করে আমার মনে হয় খুব সম্ভবত কলমি এই প্রোডাক্টটা লঞ্চ করছে, কলমি V73। সত্যি একটা কথা বলতে, রেগুলার ডেইলি লাইফে ইউজ করার জন্য যারা আসলে স্মার্ট ওয়াচ পারচেস করতে চান অ্যারাউন্ড 2000 টাকার ভিতরে, তাদের জন্য আমি মনে করি যে এই কলমি V73টা একদম পারফেক্ট একটা চয়েস হইতে পারে। আপনারা জানেন যে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের যখন সাজেস্ট করি, সেটা কিন্তু একটু বুঝে শুনে তারপরে সাজেস্ট করার চেষ্টা করে থাকি। আর কলমির প্রোডাক্ট সেহেতু আপনাকে অবশ্যই আমার একটু বুঝে শুনে তারপরে সাজেস্ট করতে হবে। যাই হোক, ভিডিও শুরু করব, ভিডিওর ভিতরে বাকি সবকিছু বলতেছি। আর এই কলমি V73 এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দরকার থেকে, আজকের ভিডিওর স্পন্সর দরকার, তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন 2200-2300 টাকা এরকম রেঞ্জের ভিতরে। এটা কিন্তু সাইফুল সর্দার এই ভিডিওর রেফারেন্স নিয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এই প্রাইসটা উপভোগ করতে পারবেন। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দরকারের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা তাদের পেজ ভিজিট করে অর্ডার প্লেস করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারি সুবিধা দিয়ে থাকে। প্রথমে বক্স প্যাকেজিং নিয়ে কথা বলি। কলমির যে স্মার্ট ওয়াচ, আপনারা সবসময় জেনে থাকবেন যে কলমির স্মার্ট ওয়াচে আদার্স কোনো স্ট্র্যাপ থাকে না, আর বক্স প্যাকেজিং একদম সিমিলার ক্যাটাগরিরই থাকে। এইসব সাইটগুলো নিয়ে কলমি সেরকম একটা মাথা ঘামায় না। আর সেই সাথে এইটার ক্ষেত্রেও সেম থাকতেছে, বক্স প্যাকেজিং এর ভিতরে 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ পাচ্ছেন, সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে, 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে। তবে 2 পিনের যে ম্যাগনেটিক চার্জারটা, এটার কোয়ালিটি আমার মনে হয় প্লাস্টিকের যে কোয়ালিটিটা, এটা আরেকটু বেটার করার দরকার ছিল। যেহেতু লো প্রাইসের ভিতরে আসছে, সেহেতু এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, অসুবিধা নাই। কস্ট কাটিং এর জন্য হয়তোবা তারা এটা করছে। বাট আমি মনে করি ভবিষ্যতে কলমির এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে যে ম্যাগনেটিক যে চার্জার অথবা যে চার্জারই তারা প্রোভাইড করতেছে, এই চার্জারটার কোয়ালিটির দিকে অবশ্যই একটু মাথা দেওয়া দরকার অথবা ধ্যান দেওয়া দরকার। রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে সেকশন এবার 1.43 ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার কোয়ালিটি আসলেই অসাধারণ। আপনারা ডেইলি লাইফে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন খুব ভালো করে। এইটার যে ব্রাইটনেস নিডসটা, এটা একদম লো ব্রাইটনেসে আমি এখনো পর্যন্ত ইউজ করতেছি, যথেষ্ট ব্রাইট মনে হইতেছে ইনডোরের ভিতরে। এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবেই বলতে পারি যে এটা আউটডোরে আপনাদেরকে খুব ভালো একটা পারফরমেন্স দিবে। আউটডোরে এটা ভিজিবিলিটি নিয়ে আপনাদের কখনো কোনো ইস্যু ফেস করতে হবে না, এটা গ্যারান্টিড। 466x466 পিক্সেল হচ্ছে এটা রেজুলেশন। আপনারা জেনে থাকবেন যে অনেক 4 থেকে 5000 টাকার যে ঘড়িগুলা, এগুলাতেও কিন্তু রাউন্ড শেপের যে স্মার্ট ওয়াচগুলা, এগুলাতেও কিন্তু এই সেম রেজুলেশনেরই ডিসপ্লে দেওয়া থাকে, এবং সাথে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেওয়া থাকে। সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে আপনি প্রায় 2000 টাকার আশেপাশের একটা বাজেট রেঞ্জের ভিতরে 4 থেকে 5000 টাকার স্মার্ট ওয়াচের ডিসপ্লে এখানে পাইতেছেন। সুতরাং ডিসপ্লের এইখানে কলমি কিন্তু কোনো কস্ট কাটিং করে নাই। ডিসপ্লে যে বেজেল এরিয়া, এটাও কিন্তু যথেষ্ট স্মার্ট ওয়াচের তুলনায় আমি মনে করি যে যথেষ্ট ঠিকঠাক আছে। এবং সেই সাথে ডিসপ্লেটার উপরে কিন্তু অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং করা থাকতেছে। আমি এটা টেস্ট করে দেখছি, ফিঙ্গারপ্রিন্টের সেরকম একটা ছাপ পড়ে না। বাট আপনি যদি ফিঙ্গার দিয়ে এটা ঘষা দেন, সেক্ষেত্রে একটু দাগ পড়ে যায় অথবা ছাপ পড়ে, সেটা বোঝা যায় আর কি। আর সেই সাথে পিছনের দিকের সেন্সরগুলো দেওয়া থাকতেছে, প্রয়োজনীয় সকল ধরনের সেন্সরসই থাকতেছে। স্পেশালি এখানে কলমি V73-তে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং দেওয়া থাকতেছে, আর এবাদেও ব্লাড অক্সিজেন মনিটরিং, আর সেই সাথে হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, এগুলো করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা দিয়ে কিন্তু স্লিপ ট্র্যাকিং করছিলাম, এবং এটার রেজাল্টটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। প্রায় 90-92% মতন অ্যাকিউরেট ধরতে পারেন স্লিপ পারফরমেন্সের যে রেজাল্টটা আমাকে প্রোভাইড করছে সেটা। সেই সাথে স্পোর্টস ফাংশন থাকতেছে, 100-এর উপরে স্পোর্টস ফাংশন পাবেন, এবং এই সমস্ত ফাংশনগুলো আপনি ডিটারমাইন করতে পারবেন অ্যাপের মাধ্যমে। এটার অ্যাপের নাম হচ্ছে কলমি ফিট। অ্যাকচুয়ালি এই যে কলমি ফিট অ্যাপটা, এই অ্যাপটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ দা ফিট অ্যাপের মতনই, অথবা দা ফিট অ্যাপের কপি বলতে পারেন। আপনারা যদি প্লে স্টোরে যে কলমি ফিট অ্যাপটা ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এই অ্যাপের ভিতরে হিউজ পরিমাণে ওয়াচ ফেস থাকতেছে। ওয়াচ ফেস সিঙ্ক্রোনাইজেশনের যে টাইমটা, সেটাও যথেষ্ট ভালো লাগছে আমার কাছে, যথেষ্ট ফাস্ট এটা সিঙ্ক্রোনাইজ করতে পারে। বাট একটা জিনিস, সেটা হচ্ছে যে এই অ্যাপে
অ্যাপের মাধ্যমে আপনি মাত্র 8টা কন্ট্যাক্ট এখানে সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। এটা আমার কাছে খুবই কম মনে হইতেছে। আমি বারবারই কিন্তু এই জিনিসটা দেখতেছি কলমির স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, V72তেও সেম ছিল। তো এই জিনিসটা একটু আপগ্রেড করা দরকার, অ্যাটলিস্ট 20 অথবা 30 কন্ট্যাক্ট যাতে সিঙ্ক্রোনাইজ করা যায় এই ব্যবস্থাটা করা দরকার। কারণ 8টা কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করে আপনি কি করবেন? আমাদের তো 8 জনের বেশি পরিচিত লোকের সাথে কথা বলতে হয় রেগুলারলি, তাই না? হয়তোবা তার থেকেও বেশি কিছু মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, এই জিনিসটা আমার ল্যাকিংস মনে হয়েছে। সেই সাথে আপনারা আপনাদের হেলথ যে ডাটাগুলা, সেই ডাটাগুলা অ্যাপের ভিতরে চেক আউট করতে পারবেন। কিছু কাস্টমাইজেশন আছে যেগুলো অ্যাপের মাধ্যমে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও আপনার যে মনিটরিং এর যে ফাংশনগুলো, এগুলাও আপনি অ্যাপের মাধ্যমে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। স্মার্ট ওয়াচটাতে আপনি তো পারবেনই সমস্ত কিছু দেখতে, সমস্যা নেই। সেন্সর ডিপার্টমেন্ট নিয়ে যেহেতু কথাবার্তা বললাম, একটু আমি এটা রেজিস্ট্রিকের ফিচারটা নিয়ে কথা বলে নিই। আমি V72 স্মার্ট ওয়াচটা যখন ইউজ করছিলাম, আমার কাছে স্লাইটলি স্লোয়ার মনে হয়েছিল রেজিস্ট্রিকের ফিচারটা, বাট এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে কিন্তু এই কমপ্লেনটা নাই ভাই। এটা সত্যি কথা, এটা রেজিস্ট্রিকের যে ফিচারটা, এটা কিন্তু বেশ দ্রুত গতিতে কাজ করে এবং আমি মনে করি রেগুলার লাইফে ইউজ করার জন্য এটা যথেষ্ট। ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া থাকতেছে। কানেক্টিভিটি নিয়ে আপনাদের ইস্যু ফেস করতে হবে না, স্পেশালি অ্যাপের সাথে অথবা ফোনের সাথে, যেটাই বলেন আর কি। আর আপনি চাইলে কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে মিডিয়া যে অডিওটা, এটা চাইলে টার্ন অন অথবা টার্ন অফ করে রাখতে পারবেন। ইভেন আপনি কল সেকশনে গেলেও কিন্তু আপনার কলটাকে আপনি চাইলে টার্ন অন অথবা টার্ন অফ করে রাখতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। আরেকটা স্পেশাল ফিচার থাকতেছে সেটা হচ্ছে যে এখানে আপনার প্রেয়ার রিমাইন্ডার থাকতেছে এই স্মার্ট ওয়াচটাতে, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে থাকেন। অথবা এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে তসবি রিমাইন্ডার থাকতেছে। সেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো বাংলাদেশের রিজিয়নে এই জিনিসগুলো তারা প্রোভাইড করতেছে, অথবা এই জিনিসগুলো তারা মাথায় রাখছে, এই জিনিসটার জন্য তাদেরকে হ্যাটস অফ। সর্বশেষ এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু কথা বলবো। 240 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়া থাকতেছে এইখানে, বাট আপনারা জেনে থাকবেন অথবা যারা কলমি পর্যন্ত ইউজ করছেন, কলমির স্মার্ট ওয়াচে ব্যাটারি ব্যাকআপ নিয়ে ওরকম ইস্যু থাকে না। আর স্পেশালি স্মার্ট ওয়াচটার ব্যাটারি কনজাম্পশনটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে। আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি রেগুলার ইউজ করেন, রেগুলার বলতে মানে খুব বেশি মানে হেভি ইউজ না, মোটামুটি কলে কথা বললেন টুকটাক, আর সেই কলে কথা বলেন আমি একটু বলে দিই, এটা দিয়ে আপনারা মোটামুটি ভালো কলিং এক্সপিরিয়েন্স পাবেন। আর কলে আপনাদের ইনডোরে কোনো প্রবলেম ফেস করতে হবে না। হয়তো বা আউটডোরে মাঝে মাঝে কিছু নয়েজি সিচুয়েশনে একটু প্রবলেম ফেস করা লাগতে পারে, বাট এই বাদে কল ইজ ওভারঅল ওকে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি রেগুলার এই ধরনের ইউজ করলে আপনি মোটামুটি 5 থেকে 7 দিন। আর যদি এটার থেকে একটু লাইট ইউজ করেন, দেখা যাচ্ছে যে আপনার স্টেপ কাউন্টার ইনফরমেশন অথবা হেলথ ইনফরমেশন দেখতেছেন, টাইম দেখার কাজে বেশি ব্যবহার করতেছেন, কলে টুকটাক কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে 8 থেকে 10 দিনের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ওভারঅল যদি শুধু টাইম দেখেন, অ্যাপের সাথে কানেক্টেড না থাকে, তাহলে সেক্ষেত্রে 12 থেকে 15 দিন আপনি ধরে নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ দিবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে নো ইস্যু। তো ফাইনালি এখন আমি বলবো আসলে কারা এই স্মার্ট ওয়াচটা পারচেস করবেন। আমি মনে করি যারা আসলে অ্যাকচুয়ালি স্মার্ট ওয়াচ পারচেস করবেন ভাবতেছেন, 2 থেকে 2,500 টাকার ভিতরে বাজেট আছে, রেগুলার লাইফে বেশি ইউজ করবেন, দেখা যাচ্ছে যে অফিস আদালতে যাওয়ার কাজে অথবা বাইক ড্রাইভিং এর কাজে, অথবা দেখা যাচ্ছে যে আপনার রেগুলার কাজে ইউজ করার জন্য সময় দেখাটা বেশি প্রায়োরিটি থাকে, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস হতে পারে। সেই সাথে অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, হাই কোয়ালিটির ডিসপ্লে থাকতেছে এবং রেজুলেশনও ভালো এই ডিসপ্লেটার। এই জায়গাগুলো একটু বেশি প্রাধান্য দিয়ে থাকেন তারা, এই স্মার্ট ওয়াচটা আমি মনে করি যে তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হইতে পারে। আর এই স্মার্ট ওয়াচটা ডিরেক্টলি কম্পিট করবে বাজারে বর্তমানে জেবলেস বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা আছে এটার সাথে। তো ওইটার একটা কম্পিটিশন ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো, বাট আমার কাছে মনে হয় যে এই স্মার্ট ওয়াচটা অনেক দিক থেকে আগায় থাকবে, এটুকু আমি স্পয়লার দিয়ে রাখলাম ওই ভিডিওর আগে। তো যারা ভিডিওটা দেখতেছেন, পারচেস করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, সেখান থেকে চেক আউট করতে পারেন। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন।